পশ্চিমবঙ্গে চলছে মহা জঙ্গলরাজ। গত মাসেই রাজ্যে এসে বলে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মন্তব্য যে কতটা নির্ভুল তার প্রমাণ পাওয়া গেল মঙ্গলবার। ওষুধ কিনতে বাজারে যাওয়ার পথে বিজেপি নেতাকে অপহরণ করে তৃণমূলে যোগদান করালো তৃণমূলী দুষ্কৃতীরা। ঘটনা কোচবিহারের দিনহাটায়, যেখানে জাতীয় মানবাধিকার কমিশন ঘোষিত মার্কা মারা ক্রিমিনাল উদয়ন গুহকে মন্ত্রী করে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলী দুষ্কৃতীদের রক্তচক্ষু উপেক্ষা করে পরদিন সকালেই বিজেপির কার্যালয়ে উপস্থিত হয়ে গোটা ঘটনার কথা জানান ওই বিজেপি নেতা। তারপর সংবাদ মাধ্যমের সামনে তিনি যা বললেন শুনলে শিউরে উঠবেন আপনিও। অভিযোগকারী বিজেপির দিনহাটা ৩ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি কমল বর্মন। তিনি জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় বাজারে ওষুধ কিনতে যাচ্ছিলেন তিনি। পথে তাকে ঘিরে ধরে কালো কাপড়ে মুখ ঢাকা তৃণমূলী দুষ্কৃতীরা। তাদের মধ্যে ছিলেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতিও। এরপর লাঠি রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। কমলবাবুর দাবি, তৃণমূল অঞ্চল সভাপতি তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে বলেন তৃণমূলে যোগ না দিলে তাকে মেরে ফেলা হবে। এরপর কমলবাবুকে অপহরণ করে দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্যের বাড়িতে তাকে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেখানে প্রায় ২০০ দুষ্কৃতী কমলবাবুকে ঘিরে ছিল। সেখানে ক্যামেরার সামনে তৃণমূলে যোগদান করছি বলতে বাধ্য করা হয় তাকে। এরপর তাকে বাড়ি যেতে দেয় দুষ্কৃতীরা। কিন্তু সকালেই বিজেপি পার্টি অফিসে পৌঁছন কমলবাবু। দলের নেতাদের সব কথা জানান তিনি। এরপর তাকে নিয়ে কোচবিহারের দলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতারা। সেখানে কমলবাবু কি বললেন শুনুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো আজকে আমাকে এখানে যে জেলায় নিয়ে আসা হয়েছে এবং আমি স্বেচ্ছায় এখানে এসেছি। বিষয়টা হচ্ছে, গতকাল আমি নিগমনগর বাজারে কোনো একটা মেডিসিন নেওয়ার জন্য প্রদীপ ডাক্তারের দোকানে ওখানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের টিএমসির আমাদের অঞ্চলের কৃষ্ণমঠ দর্শক গ্রামের অঞ্চল প্রেসিডেন্ট অর্জুন বর্মন এবং ওখানকার যুব প্রেসিডেন্ট অভিজিৎ বর্মন এবং আরও অন্যান্য কয়েকজন সদস্য ছিল। তার মধ্যে আমাদের ১৪৯ নং বুথে ৭-এর ১৪৯ নং বুথের হেরে যাওয়া পঞ্চায়েত কালীচরণ দাস, সেও ছিল। তো তাদের নেতৃত্বেই আমাকে ওখান থেকে কিডন্যাপ করা হয় এবং আমাকে প্রচুর মারধর করা হয়। এবং অঞ্চল প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি একদম সরাসরি আমাকে রিভলভার দেখিয়ে আমাকে ওখান থেকে হাইজ্যাক করে দীপক ভট্টাচার্যের বাড়িতে নিয়ে যায় এবং ওখানে আমাকে এই ২০০ জন লোকের মাঝেই আমাকে সেখানে পতাকা ধরিয়ে দেয়। দেখুন, ওখানে ২০০ জনের মাঝে আমাকে যদি আটক করে রাখা হয়, সেখানে আমাকে বেরিয়ে আসতে হলে তাদের কথা অনুযায়ী তো আমাকে ওখানে কাজ আমাকে করতেই হবে। সে অনুযায়ী করেছি। আর এখানে মার দেওয়া হয়েছে, এখানে মার দেওয়া হয়েছে এবং এখানে একটা রড দিয়ে মারেছে, নাকে মুখে মার দেওয়া হয়েছে। কমল বর্মনের সাফ কথা, জাতীয়তাবাদী আদর্শে বিজেপি করি, প্রাণ চলে গেলেও তৃণমূলে নাম লেখাতে পারবো না। তো আমার কথা হচ্ছে, আমি ভারতীয় জনতা পার্টি বিগত 5 বছর যাবৎ করেছি। আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি করব। তাতে যদি তাতে মৃত্যু হয়, আমি রাষ্ট্রবাদী চিন্তাভাবনায় দলের কাজ করছি 5 বছর যাবৎ, এখনও সেই দলেই আমি করব। যদি এর মধ্যে চলাকালীনে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেসের বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট অর্জুন বর্মন, যুব প্রেসিডেন্ট অভিজিৎ বর্মন এবং আমাদের বুথের ১৪৯ নং বুথের গত পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ার প্রার্থী কালীচরণ দাস। আমার এখান থেকে বাড়ি যাওয়ার পর যদি কোনো সমস্যা বা কোনো কিছু হয়, তার জন্য তারাই দায়ী থাকবে। আমি এতটুকু বলতে পারি। আমি টিএমসির কোনো রকম কোনো সুযোগ সুবিধা বা কোনো কিছু নিয়ে আমি রাজনীতি করি নাই। আমি আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনায় দলটা করেছিলাম এবং আমি সেখানেই করব, দলটা আমি করব। কালকেই আমার দল। কী দায়িত্বে রয়েছে? আমি বিগত দিনে মণ্ডল প্রেসিডেন্ট দায়িত্বে ছিলাম। এইবার আমাকে জেলার সদস্য হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে এবং সেখানেই আমি আমার দলের কাজ করছি। জেলা কমিটির সদস্য? হ্যাঁ, জেলা কমিটি আমি সদস্য।
রাজ্যে ক্ষমতা দখলে রাখতে তৃণমূল ঠিক কতটা বেপরোয়া তার অন্যতম নজির এই ঘটনা। আসন্ন বিধানসভা নির্বাচনে দিনহাটা সহ গোটা উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে যেতে চলেছে তৃণমূল। নীতি আদর্শহীন এই দল ক্ষমতায় না থাকলে যে দলটারই কোনো অস্তিত্ব থাকবে না তা খুব ভালো করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্ষমতা ধরে রাখতে যে কোনো স্তর পর্যন্ত নামতে পারে তৃণমূল। তারই ফলস্বরূপ রাজ্যে চলছে মহা জঙ্গল রাজ, যেখানে শাসক দল, প্রশাসন ও দুষ্কৃতীরা মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। গত মাসে রাজ্য সফরে এসে সে কথাই বলে দিয়েছেন প্রধানমন্ত্রী। আপনার কি মনে হয় এইভাবে দল বদল করিয়ে হারানো জমি ফিরে পাবে তৃণমূল? বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারবে তারা? জানান কমেন্টে। মাধ্যম ব্যুরো রিपोर्ट। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स। हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।